আপনারা একটি সিম কিনেছেন বা আপনাদের পরিবারের কারো কাছ থেকে নিয়েছেন। এখন আপনারা যে সিমটি নিয়েছেন সেটির ভিতরে নগদ, বিকাশ, রকেট এই ধরনের কোনো ব্যাংকিং সাইট খোলা রয়েছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করে নিবেন? চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি এখান থেকে যে সংখ্যাগুলো আপনাদেরকে ডায়াল করে দেখাই দিব, সেই সংখ্যাগুলো আপনারা এখান থেকে ডায়াল করে নেবেন আপনাদের সিমে। সেটি হোক আপনাদের টাচ ফোন এবং কি বাটন ফোনেও সেম সংখ্যাগুলো আপনারা ডায়াল করলেই আপনাদের সিমে বিকাশ, নগদ, রকেট খোলা রয়েছে কিনা সেটি আপনারা চেক করে নিতে পারবেন। এর জন্য আমি চলে গেলাম ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে চলে আসার পর সর্বপ্রথমে আপনাদেরকে এখানে আমি বিকাশ দেখিয়ে দিব যে আমার এই সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কিনা। এর জন্য আমি *247#। আবার আপনারা সংখ্যাটি দেখে রাখুন, এটা হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টের *247#। এটি লিখে আপনারা সিম্পলি ডায়াল অপশনে ক্লিক করে দিবেন। ডায়াল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এরকম ইন্টারফেস কিন্তু এখান থেকে শো হয়েছে। এখান থেকে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেটি কিন্তু এখান থেকে খোলা নেই। আমাদের বিকাশ অ্যাকাউন্টে যদি এখানে খোলা থাকতো তাহলে আমাদের এখানে ক্যাশ আউট, সেন্ড মানি এরকম অপশন কিন্তু এখান থেকে শো হতো। বর্তমানে আমাদের এই সিমে কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, এর জন্য আমাদের এরকম ইন্টারফেস এখান থেকে শো হচ্ছে। আপনাদের এরকম ইন্টারফেস শো হলে মনে করবেন আপনাদের এই যে নাম্বারটি আপনারা ডায়াল করেছেন সেই নাম্বারে বিকাশ এখান থেকে খোলা নেই। এরপর আপনাদেরকে ২ নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের যে রকেট অ্যাকাউন্টে রয়েছে সেটি আপনারা কিভাবে চেক করবেন। এর জন্য আপনারা *322# *322# এটি লিখে আপনারা ডায়ালগ ক্লিক করে দিবেন। ডায়ালে ক্লিক করে দেওয়ার পর এরপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস এখান থেকে শো হচ্ছে। এখান থেকে রিপ্লাই এখানে আমরা 1 এ যদি ক্লিক করে দেই, আমাদের এটিতেও কিন্তু আমাদের রকেট যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে খোলা নেই। চাইলে আমরা এখান থেকে রকেট অ্যাকাউন্টটি কিন্তু খুলে নিতে পারবো। এজন্য আমরা এখানে এরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে আমরা 1 এ ক্লিক করে দিব। 1 এ ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এখানে ৪ ডিজিটের একটি কোড এখানে বসাতে বলবে, যেটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটি বসানোর পরে আমাদের যে রকেট অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে খোলা হয়ে যাবে। কিন্তু আমাদের সেই রকেটে আমরা কিন্তু কোনো ধরনের লেনদেন করতে পারবো না। কারণ আমাদের সেই রকেট অ্যাকাউন্টে কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে ওখান থেকে রেজিস্ট্রেশন করা নেই। এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকলে আমরা এভাবে রকেট অ্যাকাউন্ট খুললে আমরা কিন্তু রকেটে কোনো ধরনের লেনদেন কিন্তু এখান থেকে আমরা করতে পারবো না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটি দেখিয়ে দেব। এজন্য *167# এটি লিখে আপনারা সিম্পলি এখান থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর এখন আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন। এখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ এবং কি বিল পে এখান থেকে কিন্তু রিসেট পিন এখান থেকে এগুলো চলে এসেছে। এর মানে আমাদের এই নাম্বারে আমাদের যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে খোলা রয়েছে। নগদ অ্যাকাউন্ট না খোলা থাকলে আমাদের এরকম অপশন কিন্তু এখান থেকে শো হতো না। আপনাদের এরকম অপশন শো হলে আপনারা মনে করবেন আপনাদের যে নগদ, রকেট বা বিকাশ যেটি হোক না কেন সেটি কিন্তু এখান থেকে খোলা রয়েছে। আর এরকম অপশন না আসলে আপনাদের ওই নাম্বারে বিকাশ, রকেট, নগদ কোনোটাই কিন্তু এখান থেকে খোলা নেই। এই ছিল ভিডিও। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।